লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ তুলে এক দম্পতির বিরুদ্ধে মহিলাদের বিক্ষোভ। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগের গড়বাড়ি সংলগ্ন এলাকায়। মহিলাদের অভিযোগ, ওই দম্পতি কখনো চাকরি দেবার নাম করে আবার কখনো লোন দেবার নাম করে তাদের কাছ থেকে টাকা নিয়েছে, কিন্তু কোনো কাজ হয়নি। তারা এই দিন ওই দম্পতির বাড়ি গিয়ে দেখে বাড়িতে তালা দেওয়া আছে। পরে মহিলারা ক্ষোভে ফেটে পড়ে। এ বিষয়ে কি জানালেন মহিলারা, বিস্তারিত দেখুন 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। ও দাদা করুন, তাহলে আমরা চলে যাচ্ছি। স্বয়ম্বর গোষ্ঠী থেকে লোন তুলেছে আজকে 7 বছর, তা 60,000 টাকা লোন তুলেছে, সেটা সুদে আসলে হয়ে গেছে 1.5 লাখ টাকা। আজকে 7 বছর ধরে কোনো লোন দিচ্ছে না, আমরা গোষ্ঠীর মেয়েরা ওর জন্য কোনো লোন পাচ্ছি না। আর এই যে সাধারণ এত নারী মহিলারা দাঁড়িয়ে আছে, এনাদের সাথে লুকিয়ে চুরিয়ে টাকা নিয়েছে, মিথ্যা কথা বলে টাকা নিয়ে প্রচুর টাকা নিয়েছে, যে টাকা মানে কোষে বলা যাবে না, ক্যালকুলেটরে হিসাব না করলে। তা এর একটা বিচারের জন্য আমরা এখানে এসেছি সকলে। আমরা এখানে অবরোধ করতে চাই। নাম হচ্ছে বাবলু পণ্ডিত, তার স্ত্রী হচ্ছে ভারতী পণ্ডিত। কি করেন উনি? সমরেশ পণ্ডিত, তার স্ত্রী হচ্ছে ভারতী পণ্ডিত। কি করেন উনি? ভারতী পণ্ডিত একজন হাউসওয়াইফ, আগে মেম্বার ছিল পঞ্চায়েতের, এখন হাউসওয়াইফ। কোন দলের? তৃণমূল। কত টাকা নিয়েছে আপনার? আমাদের হচ্ছে যে 12টা মেয়ের যে স্বয়ম্বর গোষ্ঠী আছে, 12টা মেয়ের থেকে আপনার নিয়েছে, ওনার সাথে পাই আমরা 1.5 লাখ টাকা। কি বলে নিয়েছে? বলেছে মেয়ের বিয়ে হিসেবে নিয়ে, তা আমাদের 12 জনকে জানায়নি, শুধুমাত্র 3 জন নেত্রীদেরকে নিয়ে গিয়েছিল। সইটা করে নিয়েছে 3 জন নেত্রীদের যে নিয়ে গিয়েছিল, 3 জন নেত্রীকে নিয়ে যে সেখানে বলেছে টাকা তুলবো। তা আমাদের এই 12টা মেয়ের সব নকল সই আছে, তার প্রমাণও আমাদের কাছে আছে। আমরা প্রমাণ দেখাতে পারবো যে আমাদের নকল সই করিয়ে টাকাটা তুলেছিল। আপনার নাম? আমার নাম শুক্লা মান্না। বিক্ষোভ কেন করলাম? আমাদের দীর্ঘদিন আমার স্বামী অসুস্থ, 6 বছর ধরে ডায়ালিসিস হচ্ছে। তো আমার স্বামীকে বলেছিল যে তুমি ভালো থাকবে, 5 জনের সঙ্গে সাহায্য করে দেবো, তুমি আমাদেরকে লোন দাও। তো আমি সেই ভেবে একটা লোন দিয়েছিলাম, সেই ওই বাবলু পণ্ডিতের স্ত্রীকে দিয়েছিলাম, ভারতী পণ্ডিতকে। আবার বলে কি না, ও সেইটা চালাতে চালাতে আবার একদিন যে বলে যে তোমার ছেলেকে চাকরি দেবো, তোমার ছেলেকে মেডিকেলে চাকরি দিয়ে দেবো, একটা লোন দিন। আবার একটা দিন বলে আমার ছেলের হাতে আমার হাতে ধরছে, বলে ছেলে বললো মা হাতে পায়ে ধরছে, ওই জন্যে আবার একটা নিয়ে তো কিছুই দিলুমনি। একটা নিল 40,000, একটা নিল 70,000। তো আবার কি করেছে, সেই ডকুমেন্টসে সই করেছিল, আমি লেখাপড়া জানিনি, তো আমার ডকুমেন্টসে সই করে না, আবার আমার স্বামী অসুস্থ, আমার স্বামী বাড়িতে ডায়ালিসিস করিয়ে এনে শুয়েছি, সেই মাত্র ফোন করলো একটা স্যার যে তোমার টাকা পাস হয়ে চলে গেছে। আমি কোন বোকাচোদা বলে আমি গালাগাল করলাম না, গালাগাল করার পরে না ফোনটা কেটে দিল। আমি যে যাচ্ছি থানায় ভরবো, আমি সই করলুমনি, কি করে ডকুমেন্টসে পাস হয়ে গেল টাকা? বললো যে আগে তো তোমার সই ছিল, তুমি তো ওই আশীর্বাদ থেকে তো লোন নিয়েছিলে, সেই জন্য সেই সইতে আবার তোমার টাকা উঠে গেছে 70,000। কত টাকা নিয়েছে? একটা 70,000, একটা 40,000, একটা 35,000। আপনার নাম? আমার নাম ঝর্ণা বাগ। ওনার বাড়ি? ওনার বাড়ি পণ্ডিতপাড়া, মাঝপাড়া, এই পণ্ডিতপাড়ায়। আপনি উনাকে কি দেখে নিলেন? উনি কি পদে আছে? ও তো হচ্ছে ইয়েতে কাজ করতো, ওই যে পঞ্চায়েতের মেম্বার ছিল, আবার মিনি ছিল, ট্রাক্টর ছিল, এইসব দেখে দিয়েছিলাম। ওর ছেলে ট্যাঙ্কে চাকরি করে, জল ট্যাঙ্কে, সেই দেখে দিয়েছিলাম। আমার বাড়ি মাঝপাড়া, দিবাইরা মাঝপাড়া। কতদিন আগে আমি দিয়েছি? 2 বছর আগে। ফের সেইটা থেকে এই 6 মাস আগে একটা নিয়ে নিয়েছে, ফের 1 বছর আগে একটা নিয়ে নিয়েছে, ফের এই 3 মাস আগে একটা নিয়ে নিয়েছে। আমার শোধ হয়নি, তা থেকে নিয়ে নিচ্ছে সই নকল করে। হ্যাঁ, ওর মামা এমএলএ প্রধান, বাবলু পণ্ডিতের মামা। প্রধান মনে তৃণমূলের তো ওরা নেতা ছিল, ওই নেতা দেখে ওরাই তো যা করবে তাই নেতা ইয়ে করবে, ওদের দেখেই তো আমরা দিয়েছিলাম।